কোরীয় কমল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, যেখানে জীবনের দুই বিপরীত দিক, কঠোরতা ও কোমলতা, একসঙ্গে কাব্যিকভাবে প্রকাশ পেয়েছে। এই নামটি গ্রন্থের মূল ভাবধারাকে ধারণ করে। মানুষের জীবনে যেমন কঠিন বাস্তবতা ও মমতার অনুভূতির বিষয় সমন্বয়ে গঠিত, তেমনি এই কাব্যগ্রন্থেও সেই দ্বৈততা স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই কাব্যগ্রন্থের প্রধান বিষয় হল জীবনের বৈপরীত্য। এখানে একদিকে রয়েছে কঠোরতা, সংগ্রাম ও বাস্তবতা, অন্যদিকে রয়েছে কোমলতা, প্রেম ও সৌন্দর্য। রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে এই দুই বিপরীত শক্তির সমন্বয়ে মানুষ জীবনে পূর্ণতা পায়। করি ও কোমল, এখানে প্রেম একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রেম কখনো মধুর ও কোমল, আবার কখনো কষ্ট ও বেদনাপূর্ণ। কবি প্রেমের এই বহুমাত্রিক রূপকে অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছেন। প্রেমের মধ্যে যেমন আনন্দ আছে, তেমনি রয়েছে বিচ্ছেদ, আকাঙ্ক্ষা ও অপূর্ণতার বেদনা। এই কাব্যগ্রন্থে প্রকৃতির বর্ণনাও গুরুত্বপূর্ণ। প্রকৃতি কখনো শান্ত সুন্দর, আবার কখনো রুক্ষ ও কঠোর। এই দ্বৈত রূপ মানুষের জীবনের সঙ্গে মিল রেখে উপস্থাপন করা হয়েছে। প্রকৃতি এখানে মানুষের অনুভূতির প্রতিচ্ছবি হিসাবে কাজ করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মানবিক অনুভূতির বৈচিত্র্য। আনন্দ, দুঃখ, আশা, হতাশা সব ধরনের অনুভূতি এই কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। কবি মানুষের অন্তরের জটিলতাকে সহজ ও কাব্যিকভাবে প্রকাশ করেছেন। এই কাব্যগ্রন্থে সমাজ চেতনা ও বাস্তবতা সবকিছুই প্রকাশ পেয়েছে। রবীন্দ্রনাথ সমাজের বিভিন্ন সময় সমস্যা, বৈষম্য, মানুষের কষ্টকে তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন যে জীবনের কঠিন বাস্তবতা এড়িয়ে যাওয়া সম্ভব নয়, বরং তা গ্রহণ করে এগিয়ে যেতে হয়। কোরীয় কোমল এর ভাষা অত্যন্ত সুরালো ও কাব্যিক, তবে এর মধ্যে ধীরতা ও শক্তিও রয়েছে। শব্দের ব্যবহারে কখনো কঠোরতা, কখনো কোমলতা সবকিছুই ফুটে ওঠে, যা গ্রন্থের ভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই কাব্যগ্রন্থে দার্শনিক চিন্তাও লক্ষণীয়। জীবনে কবি একপাক্ষিকভাবে দেখেননি, বরং তিনি এর জটিলতা, বৈচিত্র্যকে উপলব্ধি করেছেন। সুখ দুঃখ, লাভ ক্ষতি সবকিছুই জীবনেরই অংশ।